শোনো না, তুমিও চেষ্টা করলে এইরকম কেক বানাতে পারবে। প্রথমে একটা ফয়েল বাটিতে তেল ব্রাশ করে সাইডে রেখে দেব। এবার দুটো কমলা লেবুর জুস বের করে এর মধ্যে ড্রাই ফ্রুটস দিয়ে মিশিয়ে সাইডে রেখে দেবো, শুধুমাত্র আমন্ড বাদে। আমন্ডটাকে পরে দেব। এবার দারচিনি, লবঙ্গ আর এলাচটাকে শুকনো খোলাতে নেড়ে সামান্য একটু চিনি দিয়ে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। এটা হচ্ছে ম্যাজিক মশলা। এখন অরেঞ্জ জুসে ভেজানো ওই ড্রাই ফ্রুটসগুলোকে কিছুক্ষণ রান্না করে নেব। লাস্টের দিকে আমন্ডও দিয়ে দিয়েছি। এইবার চলো মেইন কোর্সে যাওয়া যাক। প্রথমে 3টে ডিম নিয়ে খুব ভালোভাবে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব। তোমরা চাইলে হ্যান্ড উইক্স দিয়েও করতে পারো। এবার এখানে 1 কাপ চিনি, হাফ কাপ তেল দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। 2-3 ড্রপ ফ্রুট এসেন্স অ্যাড করছি। এবার দিয়ে দেবো 1 কাপ ময়দা আর 1/4 কাপ ময়দা দিয়ে খুব ভালোভাবে প্যাচুলার দিয়ে খুব সুন্দর করে মিক্সিং করে নিতে হবে। ঠিক ঘনত্বটা এরকম হয়ে গেছে। এবার যে ম্যাজিক মশলা পাউডারটা সেটা দিয়ে দিচ্ছি। 1 টিস্পুন বেকিং পাউডার আর হাফ টিস্পুন বেকিং সোডা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এবার মিক্সড ফ্রুটগুলো দিয়ে দিচ্ছি। হালকা হাতে সমস্ত কিছু খুব ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করার পর ঘনত্বটা ঠিক এরকম হয়েছে। এবার চলো ফয়েল বাটিতে ঢেলে দেব। আর আমি এই কেকটাকে 35 থেকে 40 মিনিটের জন্য বেক করব। তো কালার আনার জন্য তোমরা চাইলে আরও 5 মিনিট ওয়েট করতে পারো। তো আমার বেক করা হয়ে গেছে। বেক করার পর দেখো কেকটা কি সুন্দর হয়েছে। তোমরা যারা একদমই কেক বানাতে পারো না তারাও ট্রাই করে দেখো, একদম নো ফেল রেসিপি, পুরো পারফেক্ট হবে।